2022 সালের শেষের দিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের জরুরি তেল ভান্ডার খালি করে দিচ্ছেন বাইডেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বাইডেনের চেয়ে দ্রুত গতিতে খালি করছেন সেই তেলের জার। আমেরিকার জরুরি তেলের মজুদ এখন 1980 দশকের পর সর্বনিম্ন পর্যায়ে। বিশ্ব কি এক ভয়াবহ জ্বালানির সংকটের দিকে এগুচ্ছে? সিএনএনের এক প্রতিবেদনে এমন তথ্য জানায়। মার্কিন ভোটারদের মধ্যে জ্বালানির উচ্চ মূল্য নিয়ে অসন্তোষ এখন তুঙ্গে। আর এই রাজনৈতিক চাপ সামাল দিতেই ট্রাম্প প্রশাসন রেকর্ড পরিমাণে তেল বাজারে ছাড়ছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, টেক্সাস ও লুইজিয়ানার ভূগর্ভস্থ গুহাগুলোতে সংরক্ষিত এই ভান্ডার, যা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ নামে পরিচিত, এটি বিশ্বের সবচেয়ে বড় জরুরি অপরিশোধিত তেলের মজুদ। যুদ্ধ, ঘূর্ণিঝড় বা সরবরাহ ব্যবস্থার বড় সংকটে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক উভয় পার্টির প্রেসিডেন্টরাই অতীতে এই মজুদ ব্যবহার করেছেন। সিএনএন জানায়, ইরানের সাথে যুদ্ধ শুরুর পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। ফলে 120 কোটিরও বেশি ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ রয়েছে। এই বিশাল ঘাটতি মেটাতে গত সপ্তাহেই আমেরিকার জরুরি ভান্ডার থেকে রেকর্ড 91 লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে যুক্তরাষ্ট্রের এই জরুরি মজুদ প্রায় 12% কমে দাঁড়িয়েছে প্রায় 36 কোটি 50 লাখ ব্যারেলে, যা 2024 সালের এপ্রিলের পর সর্বনিম্ন। আর এই তেলের অর্ধেকই যাচ্ছে এশিয়া এবং ইউরোপে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় পুরো বিশ্ব এখন মার্কিন তেলের উপর নির্ভরশীল। আমেরিকার বাণিজ্যিক তেলের প্রধান কেন্দ্র ওকলাহোমার কুশিংয়ের মজুদও দ্রুত শেষ হয়ে আসছে। কেপলারের তথ্য অনুযায়ী মাত্র 7 সপ্তাহ আগে কুশিংয়ে 3 কোটি 30 লাখ ব্যারেল তেল ছিল। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র 2 কোটি 45 লাখ ব্যারেলে। এটি প্রয়োজনীয় সর্বনিম্ন স্তর। সিএনএন জানায়, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির আশ্বাসে বাজার কিছুটা স্বস্তিতে রয়েছে। তবে চুক্তি হলেও হরমুজ প্রণালী সচল হতে 6 সপ্তাহ লাগবে। ফলে গ্রীষ্মকালে ইউরোপে জ্বালানি রেশনিংয়ের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। ওয়াশিংটনের সামনে এখন শেষ অস্ত্র তেল রপ্তানি বন্ধ করা। তবে হোয়াইট হাউস জানিয়েছে এমন কোনো পরিকল্পনা তাদের নেই। এতে বিশ্ব বাজার সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, আমেরিকা নিজের ভান্ডার ফুরিয়ে গেলে বিশ্ববাসী অপরিশোধিত তেল কোথা থেকে পাবেন? আমেরিকার এই তেল সংকট কি বিশ্ব অর্থনীতিতে বড় কোনো মন্দার দিকে ঠেলে দেবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।